মান হাফাযা আলা সালাতি আকরামাহু আল্লাহু তাআলা বিখামসি খিসালিন, যে ব্যক্তি নামাজের গুরুত্ব দিবে, যে ব্যক্তি নামাজকে গুরুত্ব সহকারে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন। একটি হবে দুনিয়াতে আর 4টি হবে আখিরাতে। দুনিয়ার একটি কি হবে? আল্লাহর নবী বলেন ইয়ারফাউ আনহু যিকাল আইশি, এক নাম্বার ইয়ারফাউ আনহু যিকাল আইশি, তার রিজিকের অভাব অনটন দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হয়, হুজুর রিজিক কি? রিজিকের ব্যাখ্যাটা হলো মুফাসসিরিনে কেরাম করেছেন, মানুষ দুনিয়াতে চলতে ফিরতে নিত্য যত প্রয়োজনীয় বস্তু আছে প্রত্যেক জিনিসই রিজিকের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তার মানে হলো মানুষ দুনিয়াতে চলাফেরায় যা প্রয়োজন হয় সমস্ত প্রয়োজন আল্লাহ মিটিয়ে দিবেন নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এখন হলো 2 নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়া আযাবাল কবরি, ওয়া আযাবাল কবরি, কবরের আযাব থেকে ওই নামাজিওয়ালা ব্যক্তিকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হয়, হুজুর কবরের মধ্যে মানুষ কত বছর থাকবে? আলমের বরজকের মধ্যে মানুষ কত বছর থাকবে? হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তির রূহটা, যে ব্যক্তির জানটা হযরত আজরাইল আলাইহিস সালাম সব মানুষের শেষে কবজা করবেন, সব মানুষের শেষে তার রূহটাকে বডি থেকে আলাদা করবেন, ওই মানুষটাকে সর্বনিম্ন 30,000 বছর কবরে কাটাতে হবে। আল্লাহ চিন্তা করে দেখুন, আদম নবী থেকে এই পর্যন্ত কত বছর হয়ে গিয়েছে, আর কিয়ামত পর্যন্ত যারা মরবে সবাই অন্তত সর্বনিম্নে 30,000 বছর কাটাতে হবে। আর যদি কোনো মানুষ দুনিয়াতে নামাজ পড়ে, আল্লাহর হুকুমগুলো সে আল্লাহর আদেশ অনুযায়ী মানে, তাহলে তাকে নামাজের বদৌলতে 30,000 বছর কবরের আযাব থেকে তাকে নিষ্কৃতি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তৃতীয় বলেন, প্রথম নাম্বার হলো ইয়ারফাউ আনহু যিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। তৃতীয় নাম্বার ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ তাকে কাল হাসরের ময়দানে তার আমল নামাটা ডান হাতে দেবেন। তার আমল নামাটা ডান হাতে দেবেন। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তির আমল নামাটা ডান হাতে দেওয়া হবে তাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। আর যে ব্যক্তির আমল নামা ডান হাতে আসবে না, বাম হাতে আসবে, তাকে জাহান্নামের শাস্তি ভোগ করে যদি ওই ব্যক্তির ভিতর পূর্ণ পরিমাণ সরিষা দানা পরিমাণ ঈমান থেকে থাকে, তাহলে আযাব ভোগ করার পরে তাকে জান্নাতের ফয়সালা করা হবে। কিন্তু আমরা মানুষ হিসাবে এতই দুর্বল, এতই দুর্বল, দুনিয়ার আগুন, দুনিয়ার রোগ আমরা সহ্য করতে পারি না। যার সামর্থ্য আছে এসি ব্যবহার করতেছে, যার সামর্থ্য নাই আমরা পাখার ভিতরে বসে আছি। শুধুমাত্র রোদের তাপ কত কঠিন আর দুনিয়ার আগুন কত কঠিন। আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনটা 70 গুণ বেশি প্রজ্বলিত হবে, 70 গুণ বেশি পাওয়ার হবে। দুনিয়ার আগুনেই আমরা সহ্য করতে পারি না, আর আখিরাতের 1 মিনিট বা কয়েক সেকেন্ডের জাহান্নামের আগুন আমরা সহ্য করব কি করে? মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের নামাজের গুরুত্ব দেওয়াটা খুব দরকার, নামাজ পড়া দরকার। যদি আমরা নামাজ পড়ি তাহলেই কাল কিয়ামতের ময়দানে আমাদের আমল নামাটা ডান হাতে আসবে, এটা আমরা আশা করতে পারি। 4 নাম্বার যে বলা হয়েছে ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক, ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক, ফুলসিরাতের কথা আমরা সবাই শুনে থাকি। বিশাল বড় ফুলসিরাত যা সীসার থেকে ধার হবে, চুলের থেকে চিকন হবে, 30,000 বছরের রাস্তা হবে। চিন্তা করে দেখুন, আমরা ছোট একটা আই, ক্ষেতের আই দিয়ে হাঁটতে কত কঠিন হয়, আর যে ফুলসিরাতটা চুল থেকে চিকন হবে, সীসা
হীরা থেকে ধার হবে, এটা কেমন কঠিন হবে চিন্তা করুন। আবার ছোট ছোট, এতই ছোট না, 30,000 বছরের রাস্তা, এটা আমরা পাড়ি দিয়ে কিভাবে জান্নাতে যাব? ওই ফুলসিরাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর দিয়ে ফিট করবেন, যেন যাদের আমল অনুযায়ী যদি সে জান্নাতে না যেতে পারে, তাহলে ফুলসিরাত থেকে পড়ে পড়ে বান্দাগুলো জাহান্নামে পড়ে যাবে। ওই ফুলসিরাতের বিশাল বড় পুলটা ওই আমরু আলা সিরাতিকাল বারক, বিজলির গতিতে পার করে দেবেন নামাজি ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন। পরবর্তী 5 নাম্বার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এবং আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ।